একটা করে দিন রাত চলে যাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের হায়াতের যে গাছ আছে সেই গাছ থেকে একটা করে পাতা ঝরে পড়ছে। তো মানুষের চলাফেরা, দুনিয়াতে মানুষের চলাফেরা, ওঠা বসা, আচার ব্যবহার, মুআমেলাত দেখলে মনে হয় না যে মানুষকে পরকালে যাত্রা করতে হবে, এটা মনে হচ্ছে না এখন। অথচ আল্লাহ পাক সময়ের কসম করে আমাদেরকে বুঝাচ্ছেন যেটা হায়াতের কসম। আমাদের হায়াত আস্তে 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 চলে যাচ্ছে, আমরা বেখবর। ছোটবেলা থেকে শুরু করে আমাদের স্ট্রাগল শুরু হয়। স্কুল পড়বেন, কলেজ পড়বেন, ইউনিভার্সিটি পড়বেন, চাকরি বাকরি করবেন, বিয়ে শাদী করবেন, ব্যবসা বাণিজ্য করবেন, শেষ বয়সে গিয়ে হজ করে সব পাপ মাফ করিয়ে নেবেন। ইবলিসের এইটা দর্শন, সে মানুষকে সময় সম্পর্কে গাফেল করে রাখে। একটু চিন্তা করেন ঠান্ডা মাথায়, ধরে নেন যে আল্লাহ পাক আপনাকে 50 বছর আয়ু দিয়েছেন, ধরে নেন কথার কথা। এখন আপনার বয়স 30 বছর বা 40 বছর, কাগজে কলমে হিসাব হচ্ছে আপনার হায়াত বাকি আছে 10 বছর। এই 10 বছরের মধ্যে আপনি 2-3 বছর হয়তো গল্প গুজব করে নষ্ট করবেন, খাওয়া দাওয়ায় সময় নষ্ট করবেন, বাথরুমে সময় নষ্ট করবেন, আপনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকবেন। কতটুকু সময় আপনি আল্লাহর জন্য বরাদ্দ রাখলেন? এটা কিন্তু বাড়বেও না আর কমবেও না। এই যে হিসেবগুলো আমাদের করা উচিত। তাহলে আমাদের প্ল্যান থাকা উচিত যে আমরা এই 10 বছর কি করব। 2021 সালে আমার প্ল্যান কি, 21 সালে আমি দিনের জন্য কি করতে চাই, 22 সালে আমি আরো কতটুকু আগাতে চাচ্ছি, 23 সালে আমার পরিকল্পনা কি, 24-25 এভাবে করে আমার পরিকল্পনাটা কি। ব্যক্তিগত আধ্যাত্মিকত্ব অর্জন করা, পারিবারিক মূল্যবোধ, সামাজিক দাওয়া, ইসলামের ঐক্য, ইসলামের পথে দাওয়াত, জিহাদ, এই বিষয়ে আমার পরিকল্পনাটা কি।